গাইস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি লাল লাল আলু ভর্তাটা কিরকম বানাইলাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গুড মর্নিং, সকালে শুরু হইলো চানা মটর খেজুর আর জলের সাথে। তারপরে বললাম আর এদিকে ভাতের জল ফিরে আমার চুলাটা একদম পুড়িয়েছে। তো যাই হোক মুছতে তো এমনিই লাগবো। আর এদিকে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু, কারণ আলু ভর্তার লিগা তো আলু সিদ্ধ দিতেই লাগতো। তো আলাদা করার থেকে আমি ভাতের মধ্যে দিয়ে দিছি। আর এদিকে পেঁয়াজ আর টমেটো কাটে রেডি করে নিয়েছি। এখন এটা আমি ভাজাভাজি করবো, আলু ভালি লিছি। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল। অন্য সময় আমি রান্না করতে সময় সাদা তেল ইউজ করি, আর ভর্তা বা কিছু করতে হইলে আমি সরষের তেল ইউজ করি। তো আমার মরিচ ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো। এটিও আমি একটু ভর্তা ভর্তা হইয়া বাঁধবো। আর ওইখানে দিয়ে দেবো আমি আলু, মানে গালিয়ে রাখা যে আলুটা ওখানে দিয়ে একটু লাড়াচাড়া করে একটু ভাজাভাজি করবো, তারপরে লামাইলাম। ভর্তার যে শুকনো মরিচটা এটা আমি আলাদা লবণের সাথে মাইখা ভর্তার সাথে মিক্সড করবো। তো ফাইনালি মানে আলু ভর্তাটা মাখা হয়ে গেল। তো তোমরা দেখছো কিরকম লাল লাল আলু ভর্তা বানাইলাম, সাথে পাপড় নিলাম, আর এরপরে একটু সাজুগুজুও করলাম। बताइएगा ठीक है। 1 2 3 ये देखो मैंने नेल पॉलिश लगा। তো সকালে তো খাইলাম আলু সিদ্ধ দিয়া, দুপুরে করলাম টমেটো চাটনি, আর আগের একটু আলু ভর্তা রয়েছিল।